আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের সকলের মনে একটা প্রশ্ন থাকে, মুরগিকে কি করলে মুরগি থেকে আমরা বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদন করতে পারবো, এমন একটা বিষয় আমাদের মনে সকলেরই প্রশ্ন থাকে। তা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা যে পরিমাণ মুরগিকে খাবার এবং যে পরিমাণ খাবার দিচ্ছেন, এই পরিমাণ খাবার থেকে কি মুরগিগুলা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছে বা ক্যালসিয়াম পাচ্ছে, যে ক্যালসিয়ামগুলো থেকে আপনার মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন হবে? আমাদের মুরগিগুলোর পাকস্থলীতে ডিম আটকে মারা যায় এবং দেখা যায় যে আমাদের মুরগিগুলোর ডিম ঠুকরিয়ে ঠুকরিয়ে তাদের ডিমগুলোই খেয়ে নেয়। এই সকল সমস্যা হচ্ছে কী কারণে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, এবং মুরগি থেকে বেশি বেশি ডিম পাওয়ার জন্য কি করবেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। মূলত মুরগির ডিম উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেলসের প্রয়োজন হয়ে থাকে। তা আপনি কি পারছেন মুরগিগুলোকে আপনার পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিতে? আপনি যদি ভাত এবং চাউল খাইয়ে মুরগিকে পালন করেন, তাহলে আপনি কিভাবে আশা করেন আপনার মুরগিগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন করতে পারবেন? আমরা যদি চাউল ভাত মুরগিগুলোকে খাইয়ে পালন করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মুরগিগুলোর ডিমের আকার অনেক ছোট হয় এবং এই ডিমগুলো বসানোর পরে দেখা যায় যে আমাদের ডিমগুলো থেকে ওই সকল আশা পরিমাণ আমাদের মুরগিগুলো থেকে বাচ্চা ফোটে না, এবং দেখা যায় যে ডিমের মধ্যে অনেক বাচ্চা মারা যায় এবং ব্রণগুলো নষ্ট হয়ে যায়। তাই এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাই হোক, আসা যাক মূল ভিডিওতে। প্রথমত, একটি ডিম উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন। যদি আপনি আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার যদি চাল দান এবং ভাত থেকে আশা করেন, তাহলে দেশি মুরগি পালনটা আপনার জন্য পুরোপুরি বৃথায়। দেশি মুরগির খাবার নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনারা জানেন যে মুরগির ডিম উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেলসের প্রয়োজন হয়ে থাকে। তাই সর্বপ্রথম আপনার খাবারগুলো নিশ্চিন্ত করতে হবে, আপনার খাবার থেকে আপনার মুরগিগুলো কি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছে কি না। আপনারা বাসা বাড়িতে যে সকল খাবার তৈরি করেন, এই খাবারগুলোর সাথে সাথে আপনারা লেয়ার 1 যে ফিডটা আছে, প্রতি একবেলা করে আপনার মুরগিগুলোকে খাওয়াবেন। এতে আপনার মুরগির ডিম পার্সেন্টটা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির যে পাকস্থলীতে ডিম আটকে মারা যাওয়ার সম্ভাবনা, এগুলো অনেকাংশে কমবে। এছাড়াও আপনার মুরগির থেকে ভালো ডিম পাওয়ার জন্য মুরগিকে অবশ্যই আপনাকে ক্যালসিয়াম জাতীয় ভিটামিন ওষুধ খাওয়াতে হবে। ক্যালসিয়াম আর ভিটামিন ওষুধ অবশ্যই আপনাকে খাওয়াতে হবে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো বেশি বেশি করে ডিম পারবে। তাহলে সর্বপ্রথম আপনার আসা যাক ক্যালসিয়ামের ক্ষেত্রে আপনি কি দিবেন। ক্যালসিয়ামের ক্ষেত্রে আপনাকে প্রাকৃতিক এবং আমি ওষুধ দুইটাই সাজেস্ট করব। সর্বপ্রথম আমি প্রাকৃতিক বিষয়ে আসি। প্রাকৃতিক বিষয় প্রথমে আসলে আপনাকে খাওয়াতে হবে হাঁস মুরগির যে ডিমের খোসা, ওইগুলো ভালোভাবে আপনাকে পানির মধ্যে সিদ্ধ করে, সাধারণত এই সকল ডিমের খোসার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে থাকে। তাই সর্বপ্রথম আপনার মুরগিগুলোর যে ডিমের খোসা, আমরা ডিম খাওয়ার পর যে খোসাটা থাকে, ওইগুলোকে নিয়ে আপনার ভালোভাবে সিদ্ধ করে ওইগুলোকে রোদের মধ্যে শুকিয়ে ব্লেন্ডার অথবা ভালোভাবে শিলনোড়া দিয়ে আপনি ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরবর্তী সময় আপনার যে দেশি মুরগির খাবারগুলো দেন, কুঁড়া অথবা দান, যে আপনার যে খাবারগুলো দেন, ওগুলোর সাথে ভালোভাবে মিক্সিং করে প্রতিদিন কিছু কিছু পরিমাণে খাওয়াবেন। এবং ক্যাটেল ফিশ ও মিনারেল ব্লক আপনি প্রতিদিন কিছু কিছু পরিমাণে আপনার মুরগিগুলোর সাথে, মুরগির খাবারের সাথে ভেঙে খাওয়াতে পারেন। তাছাড়াও প্রতিদিন মুরগিগুলোকে আপনি কিছু কিছু পরিমাণে লবণ খাওয়াতে পারেন। এছাড়াও আপনারা প্রাকৃতিক হিসেবে আরেকটা ক্যালসিয়াম সংগ্রহ করতে পারেন, সেটা হচ্ছে শুটকি মাছের গুঁড়া। আপনারা জানেন যে শুটকি মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে। তো আপনারা যদি আপনার মুরগিগুলোকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান, সেক্ষেত্রে আপনার শুটকি মাছের গুঁড়া খাওয়াতে পারেন। সেক্ষেত্রে খাওয়ানোর নিয়মটা আপনাদেরকে বলে দিই। খাওয়ানোর নিয়ম হচ্ছে, আপনারা বাজার থেকে যে শুটকি মাছগুলো আছে, ওইগুলো নিয়ে এসে ভালোভাবে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার দিয়ে একবারে গুঁড়ো গুঁড়ো করে ওইগুলোকে এমন জায়গায় রাখবেন যাতে করে একটু ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরবর্তী সময় ওইগুলোকে আপনি নিয়ে আপনি এক জায়গায় ড্রাম অথবা যে কোনো একটা বস্তুতে সংগ্রহ করে মুরগির খাবারের সাথে কিছু কিছু পরিমাণে খাওয়াবেন। যেহেতু আমার গলায় একটু সমস্যাগত কারণে ভিডিও উপস্থাপনের জন্য অনেক সমস্যা হচ্ছে, তো আশা করি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারে। এছাড়াও এই শুটকি মাছের গুঁড়া আমি নিজেও খাওয়াচ্ছি এবং আমার খামারেও বেশ একটা ভালো রেজাল্ট পাচ্ছে। আপনারাও আমার কথা মতো চলে যদি খাওয়ান, ইনশাল্লাহ আশা করি আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন। এবার আসা যাক ভিটামিন ওষুধের ক্ষেত্রে আপনি কোন ভিটামিন ওষুধ খাওয়ালে আপনার মুরগিগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পাবেন এবং ডিমের আকারও এবং সাইজও অনেকাংশে বৃদ্ধি পাবে।
তো এর জন্য আপনাকে অবশ্যই জানেন যে ডিম উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে মুরগির ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। তাই ক্যালসিয়ামের ক্ষেত্রে আপনাকে ক্যালপ্লেক্স খাওয়াতে হবে। প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে মাসে অন্তত 3 থেকে 4 বার করে আপনার মুরগিগুলোকে খাওয়াতে হবে। এবং ইসেল বড় একটি ভালো ভূমিকা রাখে মুরগির ডিম উৎপাদনের জন্য। মুরগিকে আপনি যখন ইসেল খাওয়াবেন, ইসেল খাওয়ালে হবে কি, মুরগির যে পাকস্থলীটা আছে ওই পাকস্থলীতে ডিম পাড়ার সময় অনেকাংশেই পিচ্ছিল হবে, যার ফলে মুরগিটা খুব সহজে ডিম পাড়তে পারবে এবং মুরগির ডিমের আকার এবং সাইজ অনেকটাই বড় করবে। এই ক্যালসিয়াম পূরণ করবে এই ইসেল এবং ক্যালপ্লেক্স প্রতি মাসে অন্তত আপনাকে 8 দিন খাওয়াতে হবে। মনে করেন সপ্তাহের প্রথম দিকে আপনি ইসেল খাইয়েছেন আপনার মুরগিটাকে এবং সপ্তাহের শেষের দিকে গিয়ে আপনি আপনার মুরগিটাকে ক্যালপ্লেক্স খাওয়াবেন। তো এই সকল বিষয় আপনি মেনে চললে আপনার খামারের থেকে অধিক পরিমাণে ডিম উৎপাদন করতে পারবেন। এবং আপনারা মুরগি কেনার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথা রাখবেন, সেটি হচ্ছে বড় সাইজের মুরগি কিনবেন, বড় জাতের ভালো জাতের মুরগি কিনবেন এবং যদি পারেন মুরগিগুলোর ডিমের পার্সেন্ট, মুরগিগুলো কীরকম পরিমাণে ডিম পাড়ে তাও দেখে যদি পারেন কেনার চেষ্টা করবেন। তো আমি যে সকল ওষুধ বলেছি, যদি এই সকল ওষুধগুলো আপনারা মেনে মুরগিগুলোকে খাওয়ান, এই সকল মুরগি তাহলে সুস্থ থাকবে এবং আপনি এই সকল মুরগি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদন করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে ওষুধ এবং খাবার দুইটার দিকে আপনাকে নিশ্চিন্ত করতে হবে যে এই সকল ওষুধ এবং খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং আপনার ক্যালসিয়াম পাচ্ছে কিনা। যদি এই সকল বিষয় আপনার খাবার থেকে পেয়ে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে মুরগি ডিম উৎপাদন করতে পারবে এবং ওই ডিম থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারবেন। যদি আজকের এই ভিডিওতে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।